আমার বাসায় কমন একটা খাবার ডিম রান্না। আমার যখন রান্না করতে কোনো কিছু ভালো লাগে না বা মাছ টাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না, আমি ধুপ করে ডিম রান্না করি। তো আজকে আমি ডিম রান্না করেছি বগুড়ার ছোট ছোট আলু দিয়ে। এই আলুটা দিয়ে কিন্তু ডিম রান্না খেতে কেন অন্য সব কিছুই ভালো লাগে। তো ডিমের সাথে আমি কুমড়া বড়িটাও দিয়েছি। আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি। তো আমাদের এলাকাতে এটা কুমড়া বড়ি বলে। এই কুমড়া বড়িটা আমি আগে সরিষার তেল দিয়ে আগে একটু ভেজে নিয়েছি। অল্প সামান্য তেল দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হয়। তারপরে ডিমটা এরকম হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম। এবার ভেজে নিচ্ছি। ডিমটা হালকা কড়া করে ভেজে নিব অল্প আঁচে। খুবই সহজ একটা রান্না, আর কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা যে ঝটপট হয়ে যায়। বাহিরে কোথাও ঘুরতে গেলাম, এসে যদি রান্নায় দেরি হয় তখনও আমি এভাবে ডিমটা আগে রান্না করে ফেলি। ডিম রান্না করলে খেতেও ভালো লাগে, আবার সহজে হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে একটু, এরপরে 2-3টা আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আর বেশি একটা ভাজবো না, একটুখানি পানি দিয়ে নিলাম, না হলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে। এরপরে আমি প্রথমে মশলাটা দিয়ে একটু ভেজে নিব। আদা পেঁয়াজ রসুন বাটা অল্প অল্প পরিমাণে দিতে হয়। আর এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে, তবে আজকে আমি শুকনো মরিচ দিয়ে করেছি। আর এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই দিয়ে নিয়েছি। আর মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি। মরিচের গুঁড়াটায় একদমই ঝাল নাই, যার জন্য একটু বেশি করে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে এরকম করে কষিয়ে কষিয়ে যখন এরকম তেল উঠে আসবে, তখন আমি এখানে আগে কুমড়া বড়িটা দিয়ে নিব, কারণ এই বড়িগুলা সিদ্ধ হতে একটু টাইম লাগে, যার জন্য বড়িটা আগে দিয়ে নিলাম। আর মশলাটাও ঢুকে যাবে, তখন কিন্তু এই বড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে আমি আলুগুলো দিয়ে নিলাম। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এই আলুটা খেতে যেমন ভালো লাগে, ছিলতে তেমনই বিরক্ত লাগে। আমি আমার ছেলে পেলে সবাই মিলে এই আলুগুলো ছিলি যখনই রান্না করি তখনই। এরপরে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে নিলাম। কষানোটা কিন্তু একটু বেশিক্ষণ কষিয়েছি, আমি কিন্তু অতক্ষণ দেখালাম না। এরপরে আমি ডিমগুলো দিয়ে নিয়েছি একসাথে, দিয়ে জাস্ট ঝোলটা কমে গেলেই হয়ে গেল। নামানোর আগে একটুখানি জিরা ফাঁকি দিয়ে নেবেন। আর যারা ধনিয়া পাতা খান তারা ধনিয়া পাতাটা দিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল একদম ঝটপট আলুর ঘাঁটি বা যাই হোক আলুর তরকারি বা ডিম রান্না হয়ে গেল। খানিকক্ষণ একটু ঢেকে রেখে দিবেন, তারপর ঠান্ডা হয়ে গেলে বেড়ে নেবেন। ব্যাস আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।